ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলার বিভিন্ন জায়গায় এই ইস্যুতে চলছে প্রতিবাদ। কোথাও কোথাও অশান্তি সৃষ্টি হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে বেশি করে অশান্তি দেখা দিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে অনেকের বাড়িতে ও দোকানে। হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এরই মাঝে এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এখানে সবাই একসঙ্গে থাকি, এখানে কারো ক্ষতি করে কি লাভ আছে? এখানে কারো ক্ষতি করে রাস্তায় নামা মানে বিজেপির ভোট বাড়ানো। ফিরহাদ আরো বলেন, এখন দুই সম্প্রদায়ই করছে, সবাইকেই বলবো রাস্তায় নেমে গুন্ডামি করবেন না। শুনে নেওয়া যাক কি বলেছেন ফিরহাদ হাকিম। আমি শুনলাম যে মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটা অন্যায় হয়েছে। দেখুন, যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর ওপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে, বা এখন দুই সম্প্রদায়ই করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন। আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে। পুলিশ নিশ্চিতভাবে দেখবে, যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এখানেই শেষ নয়। ফিরহাদ হাকিম আরও বলেন, তৃণমূল কংগ্রেসের তরফে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জানানো হয়েছে। এমনকি শুধু মুসলিমরাই নন, অমুসলিমরাও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেন ফিরহাদ। তার অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করতে চাইছে। মানুষকে সেই ফাঁদে পা না দেওয়ার আবেদন জানান ফিরহাদ হাকিম। শুনবো তার আবেদন। ওয়াকফ বিল কনস্টিটিউশন বিরোধী, সেটার বিরোধ তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করেছে। সুপ্রিম কোর্টে সবাই, শুধু মুসলিম সংগঠন না, অমুসলিমরাই বেশি, তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং এই বিল যাতে প্রত্যাহার হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে যে লয়ারদের দাঁড় করানোর কথা বলছে, তারা সবাই অমুসলিম লয়ার, যারা এই ওয়াকফ বিলের বিরোধিতা সুপ্রিম কোর্টে করবে। বিজেপি যেটা চাইছে যে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। যে মানুষগুলো নিরপেক্ষ, যে মানুষগুলো সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক, সেই সম্প্রদায়ের মানুষকে যত আপনি অত্যাচার করবেন, রাস্তায় থাকবেন, তত সেই সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাবে, যেটা বিজেপি চায়। বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাক, যাতে তাদের ভোটটা বাড়ে। সেই ফাঁদে দয়া করে পা দেবেন না। ওয়াকফ বিল নিয়ে প্রোটেস্ট নিশ্চিতভাবে মনে রাখবেন। ওয়াকফ বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব। আল্লাহর ঘরে দেরি আছে, আন্ধের নেই। তাই এই সরকার চলে যাবে, ওই বিল আবার আমরা উইথড্র করে নেব, নতুন যে সরকার আসবে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এইরকমভাবে প্রোটেস্ট হয়, তাহলে একটা সময় আসবে বিজেপি শক্তিশালী হবে আর অটোমেটিক ওয়াকফ বিল প্রোটেস্ট হয়ে যাবে। যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করছেন, তারা ওয়াকফ বিলকে সমর্থন করছেন, বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন। দয়া করে করবেন না। সবাই মিলে বাড়িতে থাকুন, আল্লাহর কাছে দোয়া চান,
আর সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। সব যত ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু মানুষ, তারা সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করবে। এটাই ভারতের ঐতিহ্য, এটাই বাংলার ঐতিহ্য। অর্থাৎ মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে বিজেপির রাজনীতিকেই দায়ী করছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে মুর্শিদাবাদে জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠকও করেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্ণী সিং শেখাওয়াত। রাজ্য পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে বিএসএফ আধিকারিক জানান, এই পরিস্থিতিতে আমাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে। শোনাবো তার বক্তব্য। ऐसा है, उनके साथ बातचीत हुई और हमें उनके साथ मिलकर इस स्थिति में काम करना है, बस इसी के ऊपर डिस्कशन हुआ। सर अभी तक कितना फोर्सेस डिप्लॉयड हो चुके हैं बीएसएफ के? देखिए, हमने 5 कंपनियां अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया है वो उन्हीं के साथ है। अब वो जो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे। हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं, हम पुलिस की हेल्प के लिए आए हैं। तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से करेंगे। क्या सिचुएशन है? कल से आपका 300 से भी ज्यादा जवान यहाँ पे तैनात था, आपके क्या फीडबैक है आपके ऑफिसर्स की तरफ से? देखिए, हम पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं और अभी हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें और हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी। थैंक यू। हमने अभी 5 कंपनियां प्रोवाइड करवाई हैं। अगर पुलिस चाहेगी रिक्वेस्ट करेगी या रिक्वेजिशन देगी तो हम और भी कंपनी दे सकते हैं। डिप्लॉयड हुए सब साउथ बंगाल फ्रंटियर की ही कंपनी है ना सर? सर दोपहर को एक इंसिडेंट हुआ है, बीएसएफ जब यहाँ पे टहलदारी कर रहा था, बीएसएफ के ऊपर भी अटैक हुआ था जिसके चलते बीएसएफ को काबू भी करना पड़ा। तो इस तरह के सिचुएशन के लिए बीएसएफ कितना तैयार है, क्योंकि वो बहुत एक क्रिटिकल जगह है? देखिए, बीएसएफ आप जानते हैं हर सिचुएशन के लिए तैयार है। ऐसी सिचुएशन आती रहती हैं, ये कोई पहली बार ऐसी सिचुएशन नहीं है। बीएसएफ पहली बार ऐसी सिचुएशन में नहीं आई है, लेकिन हमारे जो जवान हैं जितनी समझदारी से काम ले सकते हैं उतनी समझदारी से ले रहे हैं। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।